মোটামুটি এই নদীর ধারে মানুষজন যতটা ভালো আছে তার থেকে বেশি খারাপ আছে, কিন্তু এদেরকে কেউ দেখতে পায় না, বিশেষ করে সরকার দেখতে পায় না। কেন বলুন তো, এই আমরা ঘর করবো বলে এইগুলো পুঁতে রেখেছি। তো আমাদের ঘরের নাম ছিল, আচ্ছা, তো কংক্রিটের ঘর বলে, মানে পাকার ঘর বলে আমাদের ঘরে নাম কাটা গেছে। 12,000 বিঘে জায়গা। 12,000 বিঘে সরকারি মতে যেটা পাওয়া যায়। হ্যাঁ, আমাদের কম হতে পারে, বেশি হতে পারে। 12,000 52,000 বিঘে। 52,000 52,000 বিঘে এরিয়াটা। শোনো, গল্প করি, চলে যেও না। চলে গেলে আমার হৃদয়ে যে কষ্ট হচ্ছে গো, যেও না। কতবার শুনেছো বলো? বলছি এই যে একদম নদীর কোলে আপনাদের বাড়ি, ভয় লাগে না? ভয় লাগলে করার কিছু নেই। বাঘের জঙ্গল তো এই পাশে। বাঘ তো আসে, তো হয়তো গত বছর আমার বাড়ির পিছন থেকে বাঘ উঠেছিল। এই বাড়ির পিছন থেকে বাঘ উঠেছিল? বাবা, বাঘের ডাক টাক শুনতে পান? বাঘের ডাক সবসময় শোনা যায়। আচ্ছা, এই নদীটার নাম কি দাদু ভাই? এটার নাম হচ্ছে বাগড়ি নদী। বাগড়ি। আর এই জঙ্গলটা? 20 নম্বর। 20 নম্বর। এই নৌকো নিয়ে কত দূরে যান মাছ ধরতে কাকাবাবু? এই সামনে যা। এই সামনে আসে, মানে অনেক দূরে কোথাও যান না, তাই তো? চরপাটা জাল টাল ঘেরেন? সে অন্য লোকের ঘরে, আমার আপনারা ওই মানে কাঁকড়া টাকড়া বেশি ধরেন না? এখন এই যে নৌকো, এখন মাছ কাঁকড়া, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে, নদীর জল এখন ভরা কটালের জন্য, তাই নৌকোকে নদী থেকে নিয়ে এসেই এই চরের দিকে রেখে ওনারা। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর রূপকথা সুন্দরবন ব্লগে জানাই সবাইকে স্বাগত। সুন্দরবন মানে কখনো বাঘের আক্রমণ, কখনো কুমিরের হানা, তো আবার কখনো রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা এইসব নিয়ে সুন্দরবনে। নো শুনবে তো, এই পারে বাঘ ডাকিস, বাঘ শুনতে পেয়েছো কোনোদিন? বাঘের ডাক শুনেছো? কতবার শুনেছো? একটু শোনো, গল্প করি, চলে যেও না। চলে গেলে আমার হৃদয়ে যে কষ্ট হচ্ছে গো, যেও না। কতবার শুনেছো বলো? বলো, কথাটা বলো, ব্যথাটা একটু মরুক। আচ্ছা যাও, তোমার বন্ধুরা সব ডাকছে, যাও খেলা করবে, যাও। তুমি দিল্লিতে থাকো? কেন? দিল্লিতে কি করো? দিল্লিতে কে থাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের বাবুসনের বাড়ি, বাবা মা তো দিল্লিতে থাকতো। আর এই দেখুন, মানে পথঘাটগুলোর কি অবস্থা হয়ে আছে, কতটা কষ্টে সুন্দরবনের বাসিন্দারা বা সুন্দরবনের যে লাগোয়া গ্রামের মানুষজনরা কতটা কষ্টে থাকে বা কি অবস্থায় আছে বুঝতে পেরেছেন। নদীর রাস্তাগুলোর অবস্থা দেখেছেন? পথঘাটগুলোর অবস্থা খুব কষ্ট করে থাকে কিন্তু সুন্দরবনবাসীরা। আর এই দেখুন, এটা মুরগি ঘর, এখানে নদীর কোলে রেখেছেন, এখানে মুরগি ফুরগি রাখে হয়তো। আবারও সেই দেখুন তাল গাছের ভেলা, কতগুলো ভেলা দেখেছেন? আর কতগুলো ভেলা এই দিক দিয়ে বেরিয়ে যায় একদম এই বড় নদীতে, মানে বড় নদী বলতে মাদলার শাখা নদীতে বেরিয়ে যায়, দিয়ে ওখান থেকে হয়ে মানে বিদ্যাধরী নদী, মাদলা নদী, যে বড় বড় নদীগুলো আছে ওই নদীগুলোতে বেরিয়ে যায়। আর এই নদীর কোলে কতগুলো বাড়ি দেখুন, এই কতগুলো বাড়ি। আর সেই দাদু চলে যাচ্ছে, কতগুলো বাড়ি দেখেছেন নদীর একদম কোলে, প্রচুর বাড়ি। কত কষ্টে থাকেন এই সুন্দরবনবাসীরা বা সুন্দরবনে যে লাগোয়া গ্রামের যে বাসিন্দারা কতটা কষ্টে থাকেন দেখেছেন। আর দেখুন এই নৌকাটাকে ছড়া নৌকো বলে, একদম সরু ছুরির মতন দেখতে বলে এই নৌকোকে এই নৌকোটাকে বলে ছড়া নৌকো। আর এই নৌকো করে বড় বড় নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়। আর এইদিকে সুন্দরবনে যত বাসিন্দারা আছে প্রায় সবাই মাছ কাঁকড়া ধরায় অভ্যস্ত, কারণ এদিকে কাকু বলো, কাকিমা বলো, বা দাদু দিদিমা যতজন আছে না, সবাই এরা মানে মাছ কাঁকড়া ধরে। বেশিরভাগ জন সবাই মাছ কাঁকড়া ধরায় অভ্যস্ত, কারণ এদের জায়গাগুলো খুব কম, সব নদীর কোলে বাড়ি, যার জন্য নৌকো ভেলা এইসব নিয়ে মাছ কাঁকড়া ধরতে বেরোয়। মাছ কাঁকড়া ধরে আনলে এদের সংসার চলে, সোজা কথা যেটা সেটাই বললাম। সত্যি কথা বলতে সুন্দরবনবাসীদের যে এতটা কষ্ট বা এত দুর্ভাগ্য অবস্থা, সেটা না দেখলে বোঝার নয়। যারা দেখছেন তারা অবশ্যই জানবেন ভালো মতন।
এই দেখুন, নদীর পাড় যাতে না ধুয়ে যায় তার জন্য নারকেল গাছে ছুবড়ি হয়, সেই ছুবড়ি দিয়ে দড়ি বানিয়েছে, দিয়ে পাড়ে ঘিরে দিয়েছে যাতে নদীর পাড়গুলো ধুয়ে না চলে যায়, মাটিগুলো যাতে নদীর খাতে না চলে যায়, বাউন্ডারি ভালো থাকে, তার জন্য এই ব্যবস্থা করেছে। আর এই দেখুন পরপর ম্যানগ্রোভ অরণ্য হয়ে গেছে, এইদিকে গভীর ম্যানগ্রোভ অরণ্য। আর সেই গভীর ম্যানগ্রোভ অরণ্য প্লাস বাউন্ডারি, নদীর বাউন্ডারির ভেতরেই ঘর বাড়ি করে আছে, বাসস্থান করে আছে। আর চলুন একজন ঠাম্মাকে দেখতে পেয়েছি, তো ঠাম্মির কাছ থেকে কিছু জেনে নেই আমরা। আমরা মূলত যাবো এই পথ ধরে, বুঝলেন তো। আর এবারে একজন দাদার বাড়িতে এসেছি আমরা, আর এই দাদার বাড়িতে যাচ্ছি আমরা এই নদীর পাড় ধরে, কাদামাটি আর এগুলো করছি। আর এই এই দেখুন, পারে যেতে পারবো ঠাম্মি? যেতে পারবো এই পারে? আর নদীর পাড়েই ঘরের ভিতরে বাড়ি। আর এই ঠাম্মি দেখেছেন কিছু একটা করছিল। আর আমরা এই পাড় ধরে, এই রাস্তা ধরে যাব, ওই যে দাদার বাড়িতে এসেছি ওই দাদার বাড়িতে যাব। আর এই দেখুন নদীর পাড়ের ভিতরে বর্ষায় কি চাষবাস বন্ধ? কি অবস্থা, ক্ষতি হয়ে গেছে নাকি? চাষ করছি, তলা ডুবে গেছে সব। সব ডুবে গেছে না? জল নিকাশি, এই নদীর সাইডে জল নিকাশি ভালো নেই? জল গেট থাকলে কি কত টানবে গেটে। পুরো গ্রামের জল তো এই পারে আসে, তাই না? আচ্ছা, সকালে কি ঝড় হয়েছিল এখানে? হ্যাঁ, ভালোই বৃষ্টি, ঝড়, বজ্রাঘাত। ওই আরো ওই দিকে গেলে তো সেই ঝড়ে লোকেদের অ্যাজবেস্টাস তুলে নিয়ে চলে গেছে সারি সারি, খুব ঝড় হয়েছে শনিবারের বাজারের ওই দিকে। হ্যাঁ, মইপিটে আর কি। আপনি কি এমনি বাড়িতেই থাকেন নাকি? আমি ঘরে ছাড়া কোথাও যাই না, ওই এইবারে কোন কাজকর্ম করতে পারি না। বলছি এই যে একদম নদীর কোলে আপনাদের বাড়ি, ভয় লাগে না? ভয় লাগলে করার কিছু নেই। বাঘের জঙ্গল তো এই পাশে। বাঘ তো আসে তো, হয়তো গত বছর আমার ঘর পিছন থেকে বাঘ উঠেছিল। এই বাড়ির পিছন থেকে বাঘ উঠেছিল? বাবা, বাঘের ডাক টাক শুনতে পান? বাঘের ডাক সবসময় শোনা যায়। আচ্ছা, এই নদীর নাম কি দাদু ভাই? এটার নাম হচ্ছে বাগড়ি নদী। বাগড়ি। আর এই জঙ্গলটা? 20 নম্বর। 20 নম্বর। আচ্ছা, এই ডোঙা কি আপনাদের নাকি? এই ডোঙা, আচ্ছা এই যে ডোঙাগুলো বানান, মানে কি পুরো আস্ত তাল গাছ কেটে এগুলো কি আপনার বাড়িতে বানান না কোনো মিস্ত্রির বাড়িতে? বানাতে হয়। আমরা তো এগুলো কত করে বানাতে নেয় দাদু ভাই? বাড়াতে নেয় ওর 2500, 3000। মানে তাহলে তো পুরনো তাল গাছ আপনাকে খুঁজে কিনতে হবে, গোটা আস্ত তাল গাছ আপনাকে কিনে দিতে হবে। এটা সোজা, ওই জন্য একটা ইয়ে আছে, একটু বাঁকা হলে ভালো হয়। বাঁকা হলে ছোটে ভালো? ছোটে ভালো। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে কজন এমনি দাদু ভাই? আমার ছেলে মেয়ে 5 জন, 3টে মেয়ে, 2টো ছেলে। সবার বিয়ে হয়ে গেছে? দাদিদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, দাদা বলতে একটা বাচ্চা এখন আছে ছোট। আচ্ছা আমি কলকাতায় কাজ করি। আচ্ছা আচ্ছা। ওই বেহালা বরিশা বলে একটা জায়গা আছে, ওখানে বেহালা লাইনে। কি কাজ ওখানে? মিষ্টি দোকানে। মিষ্টি দোকানে। আচ্ছা আচ্ছা। আপনি কোনদিন নদীতে মাছ টাছ ধরতে যাননি? হ্যাঁ, যেতাম আগে যখন বয়স কম ছিল, মানে যখন পারতাম। এখন আর পারি না নদীতে। তখন যে যেতেন বাঘের মুখোমুখি করে দেখেছেন? বাঘ টাক দেখেছেন? দেখি যাইনি, বাদে বাঘ দেখবো কিনা, আমি যাই না। আচ্ছা আচ্ছা, মানে আগে যখন যেতেন কোনদিন দেখেননি? আমি ওপারে যাই না ভয়ে, আমার বাঘের বাড়ি তো। আচ্ছা আচ্ছা, মানে এই পারে থাকতেন, ওই পারে যেতেন না? এই পারে মাছ ধরতাম নদীতে, ওপারে যাওয়ার কোনো সুযোগ নেই। আর এটা কি মুরগি টুরগি রাখা হয় নাকি? মুরগি থাকে, হাঁস থাকে। এইটা হচ্ছে দাদুদের, দেখুন কি সুন্দর ছোট্ট একটা বাড়ি, ভাড়া চলে গেছে। এটা মুরগি, হাঁস মুরগি রাখার এই বাড়ি, ছোট বাড়ি। ছোট্ট একটা কুঁড়ে বাড়ি। এখন ছাড়া হয় না, ছাড়াবো এই বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। আর দেখা যাচ্ছে কি? নদীর সাইডে এই দেখুন হাঁস দেখা যাচ্ছে, কতগুলো হাঁস আছে, অনেকগুলো হাঁস আছে। চীনা সব হাঁস, এগুলো করতে এগুলো তো সব চীনা হাঁস, দেখেছেন কত সুন্দর, বড় বড়, খুব বড় বড়। এগুলো অনেক বড় বড় তো দেখেছি, কিন্তু ওই 4-5 কিলো করে। 4-5 কিলো। বাহ। ওই এড়াগুলো বড় মেয়েগুলো হয় না। এপারে খেজুর গাছও ছিল? না না, ঠিক আছে, কেটে আনা। ও কেটে এখানে পুঁতেছে, তাই বলুন? নোনা জলে ঘর হবে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, চালটা বাড়ানো হবে। ওই চালটা বাড়াবেন। এমনি এই যে বর্ষাকালে জল ফল উঠে যায় না দাদু ভাই? না, এখানে জল ওঠে না। জল ওঠে না? ওই আমফান উঠেছিল তখন, ওই ঘর নিচে। আর ইয়াস নাকি একটা ইয়াস আর এসেছে? পেঁয়াজ হয়েছিল, আমফান হয়েছিল, হয়েছিল আমফানে জল উঠেছিল, তো এতটা
এমনি বানর বা ওই কুমির টুমির এই পারে দেখা যায় তো? কুমির দেখা যায়, কুমির যে ওই নদীতে ভেসে যায় দেখা যায়। মানে এই এই পাড়ের দিকে উঠে উঠে আসে না হাঁস মুরগি খেতে? ভালো, এত জঙ্গলে কুমির এত জঙ্গলে ঢুকবে না, মানে ওরা একটু খাড়িতে থাকতে ওরা ভালোবাসে না? ফাঁকায় থাকতে পারে না। আচ্ছা আচ্ছা। বানর উপায় থাকে, মাঝে মাঝে পাহাড় হয়ে দেখা যায়। শুয়োর তো সবই, হরিণ টরিনও থাকে বলো দাদু ভাই? হরিণ উপার আছে, হরিণ বাঘ বানর সব আছে, সব কুকুর আছে সব। ওই জঙ্গলটা খুব গভীর বলো? হ্যাঁ, ওটা 12,000 বিঘে জায়গা, 12,000 বিঘে? সরকারি মতে যেটা পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ, আমাদের কম হতে পারে, বেশি হতে হবে। 12,000? 52,000 বিঘে, 52,000? 52,000 বিঘে এরিয়াটা, বাহ বাহ। বিরাট এরিয়া। আমরা 3 বিঘে জায়গা ছুটে গেলে হাঁপিয়ে পড়ি। একটা বাঘ এত জঙ্গলে ঘুরে। একটা কি কত অবস্থা? বাঘ আছে তা কি নেই। হ্যাঁ, 52,000 বিঘে। কমটা নয়, অনেকটা বড়। আমরা তো জানে, বলে শুনি এই পর্যন্ত। 40,000 বিঘে বলো, জায়গাটা কম বলো? বিশাল বড়। এর মধ্যে কতগুলো বাঘ আছে, হ্যাঁ, কতটা area নিয়ে cover করে? আমরা কি আর গুনি? বাঘ আছে, হরিণ আছে, হ্যাঁ। শুকর আছে। এমনি সরকার থেকে ঘর পাননি? না, এখনো দেয়নি? সরকার থেকে তখন 70,000 টাকা সেই ইন্দিরা আবাসের ঘর একটা পেয়েছিলাম, আচ্ছা আচ্ছা আর কিছু পয়সা দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন তো আসে না, আর এই যে এখন যে এই যে ঘর যোজনা ঘর, আচ্ছা আচ্ছা। যাই হোক, দাদুর কথা বলে খুব ভালো লাগলো দাদু ভাইয়ের সাথে। এটা কি, এটা কি সাপ মারা যন্ত্র? এটা ওই সাপ মারা হয়, মাছ মারা হয়, এটাকে কি বলে দাদু ভাই? চৌকি সব। চৌকিশর। 1 2 3 4 5 6 7 8 সাত খোলা বলে। 10টা আছে। 10টা দাঁত দেখছি। মাছ মারতেও দেখেছি এটা দিয়ে। হ্যাঁ, মাছ মারা হয়। 9টা আছে। এটা মাছ মারার জন্য করা হয়েছে, হ্যাঁ 9টা আছে। হ্যাঁ, 9টা। মাছ মারার জন্য করা আছে। সাপ এলে সাপও ধরে পড়বে, বাঘে পড়লেও ঝেড়ে দেবে। দাদু এই যন্ত্রটার নাম কি? চৌকিশর। চৌকিশ্বর। এটা দিয়ে খুব বড় বড় সাপ মারে। বিশাল বড়। ভালো আছেন দিদি ভাই? হ্যাঁ ভালো আছি। ঝড় বৃষ্টিতে? ঝড় বৃষ্টিতে বন্ধ নেই। না, লাগাতার ভাবে চলতে এখন গিয়েছে। আজকে রাত থেকেও নাকি ভারী বৃষ্টি আর ঝড়ের কথা আছে। সকালে ভারী বৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ, আবার এইটা একটু আগে তো ওই ঘন্টাখানেক আগে তো সে প্রচুর বৃষ্টি আছে। আচ্ছা, রাতের দিকে নাকি ঝড়ো হওয়া বইবে এখন বলছে খবরে। বলে আর করার কিছু নেই, আবার কম দৈবের কাছে কারোর কিছু করার নেই। সে তো 100 বার। আবহাওয়া হলে করার কিছু আছে। মোটামুটি এই নদীর ধারে মানুষজন যতটা ভালো আছে তার থেকে বেশি খারাপ আছে, কিন্তু এদেরকে কেউ দেখতে পায় না, বিশেষ করে সরকার দেখতে পায় না। কি অবস্থা? কেন বলুন তো, এই আমরা ঘর করবো বলে এইগুলো পুঁতে রেখেছি, হুম, তো আমাদের ঘরের নাম ছিল, আচ্ছা তো কংক্রিটের ঘর বলে, মানে পাকার ঘর বলে আমাদের ঘরে নাম কাটা গেছে। তা ভেতরে যাদের ছাদ ফেলা ঘর, ঘরের ওপর ছাদ ফেলছে, তারা ঘর পাচ্ছে, আর আমরা এই নদীর ধারে মোটামুটি দেয়াল ফেটে গেছে, ওই পাশে আপনারা ঢুকেছেন, হ্যাঁ, দেখেছেন যে ঘরের অবস্থাটা কি, আমাদের ঘরের নাম নেই, এরকম একটা পজিশন চলছে এখন, শুধু ইটের দেওয়াল ফেলে ঘর ঘরের বাতিল। নাম কাটা গেছে। ঘরের ছাদ ফেলা ঘরে ঘর হচ্ছে, তাদের নাম হচ্ছে, তাদের নাম আছে, সব কিন্তু টাকা। আমাদের কিছু নেই। আমরা কি সরকারের এখন আমরা সরকারি খাতার বাইরের লোক একদম, নেটের বাইরে কি বলে বলো? পজিশন চলছে, কিন্তু আর একটা ভোটের সময় হলে মাটির দেওয়ালের থেকে দিন রাত আমাদের শুরু ইটের হলো। দেওয়াল কিন্তু সবাই ভাই খারাপ ভাই। হয়ে গেছে, কিন্তু ভোটের দেওয়ালে- সময় হয়, ইটের রাত দেওয়ালটা কি অবস্থা নেই যায়? দিন নেই, দিদি ভাই আপনি ভোটটা দিন, তারপরে ভোটটা দেওয়া হয়ে গেলে যখন আসন পেয়ে গেল, তখন যে দিদি ভাই বলতো, দিদি ভাই না, তখন নামটা ধরে ডাকতেও বিরক্ত লাগে, এরকম একটা ব্যাপার। এমনি হচ্ছে না রাজগিরিতে এরকম। এই যে কাদা হয়ে গেছে, ইটের রাস্তা তো নেই, ইটের বাইরে রাস্তা যেতে তো হলে। দূরের কথা, আমাদের টিওল অনেকটা দূরে, তো এখানে পাশাপাশি টিওল দেওয়ার কথা, টিওল হবে না, কিন্তু ওই পামে যে জল ওঠে কারেন্ট বিল দিয়ে ওটা দেওয়া যাবে, কারণ ওটা খরচা তোমাদের দিয়ে খেতে হবে, এরকম একটা ব্যাপার। টিউবওয়েলে আশেপাশে কোথাও অনেক দূরের টিউবওয়েল। মানে একটু দূরে টিওল, আর যেখানে ভালো কাজ হচ্ছে, সরকার তো, আমরা তো আর এক জায়গায় নেই, যাচ্ছি কোথাও দেখছি যে 10-15টা বাড়ির জন্য একটা করে টিওল বরাদ্দ, কি 15-20টা বাড়ির জন্য, এখানে 40টা বাড়ির জন্য একটা টিওল, তাহলে দূরে বলবে না লোকে? হ্যাঁ,
এই রাত 40টার বিরেতে বেশি হবে ভয় তো করে কম না নয়। রাত বিরেতে এই ভয় তো করে, বাঘও এসেছিল এই সামনে। ও বাবা এই যে বাড়ি সামনে করলে কি হবে, ওই গাছটার কাছে ওখানে বাঘ এসেছিল, কিন্তু আমাদের থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, এই জন্য ভয়টাই আর লাগে না। জেলে এলো। সবসময় থাকেন তো এই জন্য। হ্যাঁ, আমাদের রাত্রি 12টা 1টার দিকটা কোনো ব্যাপার নেই। আমরা তো এমনি মোড়ে থাকি, ওই পাঁচমাথার মোড়ে। আচ্ছা ওখান থেকে আসে রাত্রি 9টা 10টা, কোনো ঠিক নেই। আচ্ছা দাদু ভাই, এই নদীতে তো বিষাক্ত সাপটা আছে বলো, হ্যাঁ। এই বাড়ির এই আশেপাশে চলে আসে না? আসে নোনা একবার এসেছিল বড় একটা সাপ এসেছিল, এবার তো সেবার তো ফরেস্টার দিয়ে ধরে নিয়ে গেল। 7 হাতের মতো সাপ। 7 হাত? কি সাপ সেটা? সাপ নাম বললো আছে মনে নেই। ও বাবা, কোবরা সাপ মনে হয় নাকি? সাদা তোমার অনেক বড়। 7 হাত কম নাকি? এটা 7 হাত একটা এখান খাটে- থেকে ওই যে ঘর, এই যে ওই গাছ পর্যন্ত এতটা। হ্যাঁ, হ্যাঁ এত লম্বা। আচ্ছা আচ্ছা দাদু ভাই আসছি, হ্যাঁ ভালো থাকবো, অনেক বিরক্ত করলাম। আগে একবার এসেছিল চিনি না? হ্যাঁ হ্যাঁ, দেখি চেনা চেনা হবে লাগছে। একবার এসেছিল আমাদের কাছে। যাক, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। পাতাগুলোকে ছোট ছোট যেগুলো গোল গোল ফল ফাটান, এরা এরকম তিন করার মতো চওড়া। এই দেখুন, এই একটা অন্য জাতের সিরিজ গাছ। সব জায়গায়, সব জায়গায়। তাই? যে আমাদের যে ঘরোয়া সিরিজ গাছ হয়, সেই সিরিজ গাছ নয় এটা। হ্যাঁ। এটা একটা আলাদা ধরনের সিরিজ গাছ। এই দেখুন, এই একটা বাড়ি, আর সামনে নদীর পাড়, মানে নদীর পাড়েই বলতে গেলে বাড়ি। আর এই দেখুন, রাতিভিতে মানে ল্যাট্রিন বাথরুম করা হয়েছে। আর এই যে ঠাম্মির বাড়ি, সেই ঠাম্মির বাড়ি একদম নদীর পাড়ে। এই দেখুন, এই পারে নদীর পাড়, আর নদীর পাড়ে কতটা জল উঠে গেছেন দেখুন। এই দেখুন বাড়ি, আর এই যে নদীর পাড়ে জল উঠে গেছেন, কিভাবে কতটা কষ্টে থাকেন বুঝতে পেরেছেন। দুঃখের বলতে গেলে একটা একদম দুঃখের কাহিনী, মানে সুন্দরবনবাসী যে নদীর পাড়ে বসবাস করে আছে তার যে দুঃখের কাহিনী কিভাবে বুঝতে পেরেছেন। আর দেখুন, একজন কাকু নৌকো থাকবে নাকি এখন? ঠিক করছেন। এতে ইঞ্জিন আছে নাকি না ওই দাঁড়মারা? দাঁড়মারা। এই নৌকো নিয়ে কত দূরে যান মাছ ধরতে কাকাবাবু? এই সামনে আসে, মানে অনেক দূরে কোথাও যান না তাই তো? চরপাটা জাল টাল ঘেরেন? সে অন্য লোকের ঘরে, আমার কি? আপনারা ওই মানে কাঁকড়া টাকড়া বেশি ধরেন না? হ্যাঁ। এখন এই যে নৌকো, এখন মাছ কাঁকড়া যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে, নদীর জল এখন ভরা কটালের জন্য, তাই নৌকোকে নদী থেকে নিয়ে এসে এই চরের দিকে রেখে ওনারা সেই ত্রিপল দিয়ে ঘরটাকে ভালো করে মজবুত করে দড়ি দিয়ে টান দিয়ে দিচ্ছে, যাতে করে ঝড় বৃষ্টিতে জল টল না ঢুকতে পারে, কাঠ ফাট যেগুলো রয়েছে সেগুলো যাতে না ক্ষতি না হয়। আর এই দেখুন ওই যে বাঘের জঙ্গল। কাকা এপারে বাঘ টাক পেরিয়ে আসে না কাকাবাবু? এখন শীতের সময় আছে, এই বছর শীতের পৌষ মাসে হয়েছিল এই সামনে। আচ্ছা, আপনি কোনদিন বাঘের সামনাসামনি হয়েছেন মাছ কাঁকড়া ধরতে গিয়ে? না 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 না, বাহ, ভালো কথা। তো উনি কোনোদিন বাঘটা সামনাসামনি হননি মাছ কাঁকড়া ধরতে গিয়ে, খুবই ভালো লাগলো শুনে। এমনি বাঘ দেখেছেন সামনাসামনি? না না, আমরা নদী যাই, আমার এই বনের ভিতরে যাই না, আমার এই ঝাগরে গাঙের মধ্যে হয়। আচ্ছা আচ্ছা, ওনারা হচ্ছে এই যে নদী, এই নদীর আশেপাশে থাকেন, কিন্তু যে খাঁড়ি যে থাকে না, জঙ্গলের ভিতরে যে খাঁড়ি থাকে, সেই খাঁড়ির ভিতরে কোনোদিন যাননি। তো খাঁড়ির ভিতরে গেলে বাবুর দর্শন পাওয়া যায়, অনেকের সামনে পড়ে যায়। তো যেহেতু ওনারা যাননি, মোটামুটি নিরাপদ একদিক থেকে। এমনিতে নদীতে কুমির আছে বলুন কাকাবু? হ্যাঁ, কুমির আছে। কুমির আছে বেশ। কুমির দেখেছেন? হ্যাঁ, কুমির দেখি। কুমির তো এই বেশ চরে বেশ ঘুরে বেড়ায়। হ্যাঁ, জল কমে গেলে চরে উঠে এসে বসে থাকে। আর এই যে দুটো নৌকোগুলো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে জল হয়ে গেছে নৌকোগুলো। নৌকোগুলো এই জন্য চরে দাঁড় করানো আছে, নষ্ট হয়ে যাওয়ার কারণে। দেখুন একদম কি সুন্দর লাগছে, যতটা সুন্দর লাগছে, কিন্তু মানে যদি থাকা যায় এগুলোতে, সেগুলো হচ্ছে ভয়ের কারণ হবে। এই দেখুন, এই জায়গাগুলো যতটা বেশ সুন্দর লাগছে, ততটাই কিন্তু কষ্ট করে থাকে সুন্দরবনবাসীরা। হ্যাঁ, দেখেছেন কি অবস্থায় আছে সুন্দরবনবাসীরা, একদম নদীর কোলে বাড়ি, মানে নদীর বাউন্ডারির ভেতরেই বাড়ি।
আর সামনে ম্যানগ্রোভ অরণ্যগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে, সুন্দরের মধ্যেও যে ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে সেটা দেখলেই